দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ এবং বাংলাদেশের প্রথম চা বাগান মাল্লিছড়া চা বাগানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন টিলা, এরকম শত শত টিলাকে একত্র করে এই মাল্লিছড়া চা বাগানকে সৃষ্টি করা হয়েছে। এদিকটাতেও যতদূর চোখ যায় এগুলি সবই হচ্ছে এই মাল্লিছড়া চা বাগানেরই অংশ। এটি সিলেট সদরের সিলেট এয়ারপোর্ট রোডের দুপাশেই হচ্ছে এই মাল্লিছড়া চা বাগানের অবস্থান। বিশেষ করে মাল্লিছড়া চা বাগানে প্রবেশের কয়েকটি গেট রয়েছে, কিন্তু এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাল্লিছড়া চা বাগানে প্রবেশের প্রথম গেট। মাল্লিছড়া চা বাগান বাংলাদেশের প্রথম চা বাগান এবং এই চা বাগানের হাত ধরেই আমাদের বাংলাদেশের চায়ের যাত্রা শুরু হয়েছে। এটি 1854 সালে প্রায় 1008 হেক্টর জমি নিয়ে এই মাল্লিছড়া চা বাগানের যাত্রা শুরু হয়। দর্শক, আমরা এই মাল্লিছড়া চা বাগান ঘুরতে এসেছি মূলত ফেব্রুয়ারি মাসে, কিন্তু ফেব্রুয়ারি মাস এই চা বাগান দেখার জন্য আদর্শ সময় না। দেখতে পাচ্ছেন চা বাগানের যে গাছগুলি রয়েছে এগুলো একেবারেই শুষ্ক। বিশেষ করে শীতের মৌসুমে চা বাগানের সৌন্দর্য উপভোগ করা যায় না। চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে বর্ষার সিজনে, যেমন জুন জুলাই এই 2 মাস হচ্ছে চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগের সবথেকে ভালো সময়। তারপরও প্রতিদিনই এই মাল্লিছড়া চা বাগানে অসংখ্য পর্যটক ঘুরতে আসে। বিশেষ করে সিলেট সদরেই এই চা বাগানের অবস্থান হওয়ার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ এই মাল্লিছড়া চা বাগানে ঘোরার জন্য আসে। এছাড়াও যারা স্কুল কলেজের বিভিন্ন পিকনিক বা বিভিন্ন যে শিক্ষা সফর রয়েছে এ সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করেও এই মাল্লিছড়া চা বাগানে প্রতিদিনই অসংখ্য পর্যটক আসে ঘোরার জন্য। দর্শক, আমরা এই মুহূর্তে আছি মাল্লিছড়া চা বাগানের একেবারে ভিতরের অংশ। এই যে দেখতে পাচ্ছেন একের পর এক টিলা, এগুলি সবই হচ্ছে চা বাগান। এই দিকটাতে বেশ কয়েকটি বড় বড় টিলা রয়েছে এবং এর ওপারটায়ও বেশ কয়েকটি বড় বড় টিলা রয়েছে, যে সবগুলো টিলাতেই চাষ করা হচ্ছে চা। মূলত এই টিলার ওপারে আরো বেশ কয়েকটি টিলা রয়েছে। এছাড়াও এই টিলার ভিতরে কিছু রাবার বাগানও রয়েছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে চা বাগানের সবথেকে আমরা যেটা দেখি, যারা চা তুলে তারা সবসময় এইভাবে পাতাটাকে তুলে। এই যে সিলেটকে বলা হয় 2টি পাতা 1টি কুড়ির দেশ, এই হচ্ছে 2টি পাতা, এই একটা পাতা, এই একটা পাতা, আর এটা হচ্ছে কুড়ি, এই মিলে সিলেট হচ্ছে 2টি পাতা 1টি কুড়ির দেশ। এটা মূলত এই চার এই উপরের অংশটাকে কেন্দ্র করেই বলা হয়েছে। এবং যখন এই চা পাতাগুলো তারা তুলে তখন খুব দ্রুততার সাথে তুলে। আমি মনে করেছিলাম যে এটা মনে হয় খুব সহজ, কিন্তু এখন এখানে এসে দেখতে পাচ্ছি যে এই চা ছেঁড়াটা, মানে এই 2টি পাতা সহ 1টি কুড়ি, এটা ছেঁড়াটা খুবই একটা কষ্টসাধ্য কাজ। এরা যতটা দ্রুতভাবে এই পাতাগুলো তুলে, যে বিষয়টা অত ইজি না। দূর থেকে দেখলে মনে হয় যে বিষয়টা অনেক ইজি, কিন্তু এত ইজি না। দর্শক, মাল্লিছড়া চা বাগানের একেবারে শেষের অংশে কয়েকটি টিলা পার হয়ে আমরা একেবারে একটি উঁচু টিলার উপরে উঠেছি এবং এই টিলার উপরেই রয়েছে এই যারা চা শ্রমিক রয়েছে তাদের বসবাসের স্থান। আমার সামনে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোতেই মূলত এই চায়ের যারা শ্রমিক রয়েছেন তারা বসবাস করেন এবং এই টিলার উপরেই হচ্ছে তাদের খাওয়া দাওয়া, জীবন যাপন থেকে শুরু করে সবকিছুই হচ্ছে এই টিলার উপরে। অর্থাৎ চা বাগানের যারা শ্রমিক রয়েছে তারা এই চা বাগানের বাইরে যাওয়ার খুব একটা সুযোগ পায় না এবং এই টিলাগুলোর উপরে আরও বেশ কয়েকটি টিলা রয়েছে এবং এ সমস্ত টিলার উপরেই রাবার বাগান রয়েছে। বিশেষ করে এই মাল্লিছড়া চা বাগানের একটা অংশে রাবার বাগান রয়েছে এবং এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সেই রাবার গাছ। এই গাছ থেকেই যে কষ সংগ্রহ করা হয় বা গাছের যে আঠাটা সংগ্রহ করা হয় সেটি হচ্ছে সিলিকন রাবার। এটি বিভিন্ন প্রসেসিং করে এটি রাবার হিসেবে আমরা যে ধরনের রাবারগুলো ব্যবহার করি, বিশেষ করে টাকার বান্ডিলে আমরা যে সমস্ত রাবার ব্যবহার করি হলুদ টাইপসের, সে ধরনের রাবার মূলত এই ধরনের রাবার গাছ থেকেই সংগ্রহ করা হয়।
এই যে আমার সামনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলোই কাটা হয়েছে রাবার সংগ্রহ করার জন্য। বিশেষ করে আমরা খেজুরের রস সংগ্রহ করার জন্য যেই পদ্ধতিটি অবলম্বন করি, এই রাবার বাগানের রাবার সংগ্রহ করার জন্য ঠিক সেম পদ্ধতি অবলম্বন করা হয়। বিশেষ করে এই রাবার গাছের যে বাকল রয়েছে বা ছাল রয়েছে, এগুলো কেটে নিচে পাত্র পেতে রাখলেই এখানে রাবার পড়ে জমা হয়। দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু নারী মাথায় বস্তা নিয়ে হেঁটে যাচ্ছে। এরাই মূলত এই চা বাগানের শ্রমিক, যারা সারাদিনই এই চা বাগানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। বিশেষ করে এখন যেহেতু চা উঠানোর মৌসুম নয়, সেক্ষেত্রে এই চা বাগান পরিষ্কার বা আরও অন্য যে সমস্ত কাজ রয়েছে, সে সমস্ত কাজই এখন এই চা বাগানের শ্রমিক যারা রয়েছেন তারা করছেন। বিশেষ করে এই মাল্লিছড়া চা বাগান বাংলাদেশের প্রথম চা বাগান। এটি মূলত একটি পর্যটক নির্ভর একটি চা বাগান। প্রতিদিনই এই চা বাগানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ ঘুরতে আসে। এছাড়াও আমাদের বাংলাদেশের যারা স্কুল কলেজ বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা চা নিয়ে গবেষণা করে, এছাড়াও বিভিন্ন চা উৎপাদনকারী কোম্পানি যারা রয়েছে, তারা সবসময় এই চা বাগানগুলোতে ভ্রমণ করতে আসে। এবং যারা এই চা বাগানগুলো ভ্রমণ করতে আসেন, তাদের জন্য এই চা বাগানের ভিতরেই বেশ কয়েকটি স্টল রয়েছে। তাদের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সামগ্রী এই স্টলগুলোতে পাওয়া যাচ্ছে। দর্শক, এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ এবং বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান মাল্লিছড়া চা বাগান থেকে আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।